সিউড়ির করিদ্ধা জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অস্ত্র মিছিল করা হয়। নগরী বাসস্ট্যান্ড থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত, পাশাপাশি সিউড়ি শহরের বিভিন্ন পাড়াতেও অস্ত্র হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় রাম ভক্তদের। আর তাদের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। অস্ত্র হাতে নিয়ে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির রাজনীতি করি, হিন্দুত্বের রাজনীতি করি, রাষ্ট্রবাদের রাজনীতি করি, ভারতীয় ভাবধারার রাজনীতি করি, তাদের কাছে রামের যাপন প্রতিদিনের, রামের পালন প্রতি মুহূর্তে, রামকে শ্রদ্ধা নিবেদন করা, রামের নামে এগিয়ে চলা প্রতিদিনের কাজ। রাম নবমীর পবিত্র দিনে সনাতনী বাঙালির যে জাগ্রত রূপ আপনারা দেখছেন, প্রায় 2000 জায়গায় আজকে রামনবমী শোভাযাত্রা বেরোচ্ছে, প্রায় 2 কোটি মানুষ আজ রাস্তায়। এবং রাম মন্দির প্রতিষ্ঠার দিন নরেন্দ্র মোদীজি বলেছিলেন সবকে রাম, রাম সভা। আজ দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েও বিভিন্ন রাজনৈতিক দল যারা দুধেল গাইদের লাঠি খেয়ে রাজনীতি করতে অভ্যস্ত, তারাও বলছে জয় শ্রীরাম। যে বাংলা জবাব চাই জবাব দাও, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চায়, মানছি না মানবো না রাজনীতি দেখেছে, ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় সাফল্য সেই বাংলার রাজনীতি আজ জয় শ্রীরামের রাজনীতি হয়েছে। সবাই আজকে জয় শ্রীরাম বলছে, এবং এই আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। কারণ আর 8 থেকে 10 মাস পর রাম রাজত্ব বাংলায় প্রতিষ্ঠিত হবে এবং তৃণমূল নামক আবর্জনাটির রাম নাম সত্য হবে। এবং সেই কারণে আমরা যে মাননীয় জয় শ্রীরাম ধ্বনি শুনে ভূতের মতো তাড়া করেছিলেন, তাদেরকে বলবো যে যদি পারেন ঈদের নামাজ যেমন পড়তে গেছেন, রামনবমীর মিছিলেও আপনি হাঁটুন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, সাধারণ সনাতনীদের আওয়াজ এটাই যে রামনবমীর মিছিলে আজকে আপনি হাঁটুন। হিন্দু যখন সাজতে চাইছেন, প্রকৃত হিন্দু হয়ে দেখান। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টির রাজনীতি সমাজ পরিবর্তন করার রাজনীতি। আমরা তো সেই বাংলার সমাজকে, ইনকিলাব জিন্দাবাদের সমাজকে রামময় সমাজে পরিণত করতে চেয়েছিলাম। এবং সেই কারণে আজ যদি তৃণমূল কংগ্রেস রামনবমীর মিছিল বার করে, তা আমাদের জন্য আনন্দের দিন। কারণ মনে রাখবেন, যারাই জয় শ্রীরাম বলবে আর যে মানুষই জয় শ্রীরাম বলবে, তাদের অর্ঘ্য ভগবান শ্রী রামচন্দ্র যেমন মা দুর্গাকে পদ্ম ফুলের মাধ্যমে দিয়েছিলেন, প্রত্যেকটি সনাতনী বাঙালি যার কণ্ঠে জয় শ্রীরাম আসবে, আসলে তার অর্ঘ্য পদ্ম ফুলেই হবে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি করিদ্ধার মিছিলের মধ্যে, আমি তো কোথাও অস্ত্র দেখছি না। আপনারা দেখান আপনার ক্যামেরায় কোথাও অস্ত্র আছে, আমি কোথাও অস্ত্র দেখছি।